বিনা এক জাতের তিলের পরীক্ষামূলক আবাদ শুরু হয়েছে যশোরে। নতুন জাতের এই তিল উচ্চ ফলনশীল হওয়ার কৃষক বেশি লাভবান হবেন বলে আশা করছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্টটি দেখুন। দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিনা তিল এক জাতটি উদ্ভাবন করেছেন। এর পরীক্ষামূলক আবাদ শুরু হয়েছে যশোরে। বাগারপাড়া উপজেলার গাইডঘাট ও সাদিপুর গ্রামের বিভিন্ন মাঠে শোভা পাচ্ছে উচ্চ ফলনশীল বিনা এক জাতের তিল। আমি গত বছর তিল করেছি এবং অন্যান্য যে 8 শিরে এবং 4 শিরে যে তিল, এই তিলের থেকে তিলের তেল বেশি হয় এবং আমার সংসারে যে তেলের যে চাহিদা, সয়াবিনের যে চাহিদা, এই চাহিদা এই বিনা তিল একে মিটাই দিয়েছে। এর ফলন 8 শিরে তিলের সমানই, কিন্তু তেলের ভাগ অনেক বেশি। এখানে 10 কেজি তিল ভাঙালে আমাদের 5 কেজি তেল হয় এবং এই তেলটা খাওয়ার উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিনার বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমন ও বোরোর মধ্যবর্তী সময়ে অনায়াসে তিলের আবাদ করতে পারবেন কৃষক। তিল কিন্তু খরা সহ্য করতে পারে এবং তিলের থেকে এই বিনা তিল একের আপনার অয়েল পার্সেন্টেজ অনেক বেশি। অর্থাৎ 10 কেজি অন্য তিল ভাঙালে যদি 3.5 কেজি তেল পাওয়া যায়, কিন্তু বিনা তিল এক যদি আমরা করি সেখানে 5 কেজি পর্যন্ত তেল পাওয়া যেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা যৌথভাবে এটা সম্প্রসারণের চেষ্টা করতেছি। আশা করি অচিরেই এই জাতটি সারা দেশব্যাপী সম্প্রসারিত হবে। বিনা এক জাতের তিল চাষ ছড়িয়ে দিতে কৃষকের মাঠে মাঠে অনুষ্ঠিত হচ্ছে মাঠ দিবস। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।